আজ শনিবার সকালে কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে বহুল প্রতীক্ষিত মেডিকেল এক্সিবিশন 2025-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। 15 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরিষেবা মহাসম্মেলন, যেখানে দেশ বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ডক্টর মলয় পিট। এদিন তার উদ্বোধনী ভাষণে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, রাজ্য সরকারের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে উন্নত করা হচ্ছে এবং আরো উন্নত করার কথা ভাবা হচ্ছে, যেটা প্রশংসার দাবি রাখে। এখন গ্রামীণ হাসপাতালগুলোর যেভাবে উন্নতি করা হচ্ছে সেটা আগে কল্পনা করা যেত না। রাজ্যে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে রাজ্য সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি। মলয়বাবু বলেন, বিগত কয়েক বছরে রাজ্য সরকারের ভূমিকা প্রশংসাযোগ্য। আমরা লক্ষ্য করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে বিভিন্ন সম্মেলন শিল্পপতিদের মঞ্চে গুরুত্ব সহকারে বসানো হচ্ছে। অন্যদিকে রাজ্যের মন্ত্রীরা দর্শক আসনে বসে আলোচনা শুনছেন। শিল্প বিনিয়োগ উপযোগী পরিবেশ গড়ে তোলার বার্তা দিতে এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে। বেকার সমস্যার সমাধান শিল্প স্থাপন ছাড়া সম্ভব নয়। এই উপলব্ধি সরকারের তরফ থেকে করা হয়েছে, এটা খুবই সদর্থক দিক। তিনি আরো বলেন, আমাদের দেশে ও রাজ্যে দেশের বাইরে শিল্পপতিদের বিনিয়োগ করার আহ্বান জানানো হচ্ছে। সেই উপযোগী পরিবেশ তৈরি করার জন্য যে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, একে আমরা সাধুবাদ জানাই। তিনি জানান, আমাদের ভাবনা আগামী 2 মাসের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সময় নিয়ে আমাদের রাজ্যে কিভাবে ইতিবাচক ভাবনার বিকাশ করে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলা যায়, সেই নিয়ে কলকাতায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের উপর বিশেষ জোর দেন তিনি। সারা বিশ্বে প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্যক্ষেত্রে ইতিমধ্যে বিপুল উন্নতি হয়েছে। চীনে একটি হাসপাতাল তৈরি হয়েছে যেখানে কোনো মানুষ নেই, রোবটের মাধ্যমে পুরো হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। সেখানে মানুষ চিকিৎসা পরিষেবা সুন্দরভাবে পাচ্ছেন। তাহলে আমরা কেন প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে উন্নত করতে পারবো না? টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিরেডিওলজি, টেলি আইসিইউ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারবো বলেই জানান মলয়বাবু। মেডিকেল এক্সিবিশন 2025 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। আজ 17 ফেব্রুয়ারি 4টার সময় সমাপ্তি বক্তব্য দিয়ে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হবে। আমি এই 3 দিনে এই এক্সিবিশন সমস্তটাই ছিলাম, যেহেতু উদ্বোধন আমি করেছি এবং সমাপ্তিও ওনারা আমাকেই ঘোষণা করার কথা বলেছেন।